की प्राण प्रतिष्ठा को लेकर 3 दिवसीय अनुष्ठान शुरू। पहले दिन निकली भव्य कलश यात्रा। 22 जनवरी को अयोध्या में 500 साल पुराने राम मंदिर का उद्घाटन होने जा रहा है। पूरे देश में उल्लासित हैं और अपने तरीके से इस दिन को खास बनाने में लगा है। इसी कड़ी में बेरुवारी विश्व हिंदू परिषद के तत्वाधान में उद्घाटन समारोह को लेकर नगर बेलगारी क्षेत्र के राम भक्तों ने 3 दिनों तक विभिन्न कार्यक्रमों का आयोजन किया है। दिन की इसकी शुरुआत में सभी महिला पुरुषों ने हर्ष और उल्लास के साथ कलश यात्रा निकालकर सड़क की परिक्रमा की। इस कलश यात्रा में 108 महिलाएं शामिल हुई। क्षेत्र के ग्राम पंचायत के उप मुखिया दिलीप कुमार दास ने कहा कि 22 जनवरी को अयोध्या में राम मंदिर का उद्घाटन होने जा रहा है और उस कार्यक्रम को देखते हुए हम आज से 3 दिनों तक विभिन्न कार्यक्रम आयोजित कर रहे हैं, जिनमें से एक है कलश यात्रा। उन्होंने ये भी कहा कि 108 महिलाओं ने कलश यात्रा के माध्यम से नदी से जल लाकर मंदिर में रखा है। इस आयोजन में भाग लेने के लिए सभी राम भक्त महिला पुरुषों को आमंत्रित किया गया है। আপনাদের কি রয়েছে আজকে এখানে মানে অযোধ্যা থেকে অন্তত 4 দিন আসা হয়েছিল, মন্দিরে রাখা হয়েছিল। তারপর আজকে আমাদের কলস যাত্রা 3 দিন ব্যাপী প্রোগ্রাম হবে। এখানে আগামীকাল ভোর সকাল 6টা থেকে রামায়ণ পাঠ হবে সোমবার সকাল থেকে। তারপর সোমবার সকালে কাছে হয়ে যাওয়ার পর তারপরে 11টার সময় মন্দির উদ্বোধনের জন্য প্রজেক্ট লাগানো হবে। তারপরে রাত্রে প্রসাদ বিতরণ হবে, রাত্রে রামমঙ্গল গান হবে। আপনাদের এখানে 3 দিন যাবত অনুষ্ঠান চলবে, তো এই রাম মন্দির উদ্বোধনে আপনি কি বার্তা দিতে চান? আমি চাই সমস্ত ভারতবাসী যেন আজকের দিনে গেলে রাম মন্দির উদযাপন দিলে যাতে উদযাপন করে। আপনার নাম? আমার নাম প্রশান্ত সাহা। বাড়ি? বাড়ি বেরুবাড়ি। আপনি হিন্দু জাগরণ মঞ্চের সভাপতি? ধন্যবাদ। আপনাদের এখানে কি রয়েছে? আজকে আমাদের এখানে অযোধ্যায় যে রাম মন্দির উদ্বোধন হবে আগামী 22শে জানুয়ারি, তার জন্য আমরা আজকের থেকে এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, কলস যাত্রার মধ্য দিয়ে আমরা 22শে জানুয়ারি অনুষ্ঠান শুরু করেছি। আরে আমাদের আজকে আমাদের 108 জন মহিলা 108টি কলসের মধ্যে তারা নদী থেকে জল ভরে আমাদের মন্দিরে এনে রেখেছেন। আচ্ছা, আপনি এই বিষয়ে কি বার্তা দিতে চান? আমাদের যারা হিন্দু সনাতনী মা বোনেরা আছেন, দাদারা আছেন, আমরা যারা হিন্দু সনাতনী সবাই আছি, সবাই আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা যারা হিন্দু সনাতনী, আমরা শ্রীরামের 550 বছর পর আবার অযোধ্যায় তার মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আমরা চাইছি সারা ভারতবর্ষ জুড়ে যেমন এই রাম মন্দির নিয়ে যেমন আলোড়ন করেছে, তা আমরা বেরুবাড়ি জনগণ আমরা সেখানে এই আনন্দের ভাগিদার হতে চাই। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার দাস। আপনি এখানকার কিসে রয়েছেন? আমি এখানকার সাধারণ জনগণ। আমি এখানে